এখন সিডি যখন ফাঁকি নিয়ে দিছে দেওয়ার পরে এই রানী বিলকিসে করছে কি তার দেশের যত মন্ত্রী মিনিস্টার আছে সবাই একত্রিত করছে। দেশ কি হ্যাঁ ওই সবাই মন্ত্রী মিনিস্টার আছে কথা বলে না। একটা রাষ্ট্র চালানোর জন্য প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী পরিষদে আরো কিছু দায়িত্বশীল থাকে না? যেমন আমরা দেশে একটা আছি থাকলাম মুরাই দেয়া আসেনি তত্ত্ব প্রতিমন্ত্রী তত্ত্ব প্রতিমন্ত্রী কিছুদিনের লাগে এমন ক্ষমতা পায়া বেটা মনে করছে যে আমি মনে হয় দেশের প্রধানমন্ত্রী দিছি। পাগলে কি না পয়সা বলে কি না খা তার মাথায় নাই চুল হেলো টাকলা ঠিক যুবকেরা কইস কথা বলে রাখিস না আর জোরে আওয়াজ করে নইলে আল্লাহ সমান বন্ধ করে দিব। দেখ আমার কাছে মনে হয় ফেরাউনকে আমরা অনেকেই দেখি না, শুধু ফেরাউনের ছবি দেখছি, কোরআন হাদিসের মাধ্যমে জানছি ফেরাউন যখন মুসার সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ সেই ফেরাউনের লাশ সুটকি বানায় রাখছে মিশর জাদুঘরে। ওই যুগের ফেরাউন আর বর্তমান যুগের বাংলাদেশের টাকলা মোরাদের সাজা আমার মনে হয় পুরোটার মধ্যে হলো কোন পার্থক্য নাই। কথা বলছেন না টাকলার বাচ্চা টাকলা মাথাটা স্টেডিয়াম পুরাই আন্তর্জাতিক এয়ারপোর্ট। হে কিছুদিন আগে কইছে সংবিধানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকিবে না ইনশাআল্লাহ। কিছুদিন আগে কইছে সংবিধানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বলে থাকতো না আবার ইনশাআল্লাহ। পাগল ইনশাআল্লাহ কারে কো জানে? ইনশাআল্লাহ কারে কো জানে? কুরআন শরীফ একটা সূরা আল্লাহ নাযিল করছে সূরাতুল কাহফ। প্রতিদিন যদি ভবিষ্যতে তবে আমি আর আগামীতে 2 দিন রাখতাম আমরা সালাম প্রথম দিন আমরা শেষ দিন আমি যদি কোনোদিন তো অবশ্যই শেষ দিন ঠিক না ঠিক আমার মনে বাইরে কেউ করে কোরআন শরীফের মধ্যে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন সূরাতুল কাহফ। কাহফ মানে হলো প্রশস্ত গর্ত, গভীর গর্তের 7 জন যুবকের আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছে। নবীজির উপরে যখন এই সূরা নাযিল হয় কাফেররা এসে চিন্তা প্রশ্ন করছিল, রাসূল তখন ইনশাআল্লাহ ভিতরে আছে বিশ্বাস যে জবাব তো আমি দিব না আল্লাহই দেব, কিন্তু মুখ দিয়ে ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য আল্লাহ 15 দিন ওহী দরজা বন্ধ করছে। তাহলে কি বুঝেন ইনশাআল্লাহ দাম কম বেশি? ইনশাআল্লাহ দাম কম না বেশি? এই ইনশাআল্লাহ সবক দেওয়ার জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী দরজা বন্ধ রাখছে। আর টাকলার বাচ্চা টাকলা পাগলে কি না খায় ছাগলে কি না খায় হ্যাঁ সংবিধানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকিবে না ইনশাআল্লাহ। আবার কয়দিন পরে আবার একটা কইছে এদিকে কইছে কয়দিন পরে আবার একটা কইছে কি কইছে তো সংবিধানে বিসমিল্লাহ থাকিবে না ইনশাআল্লাহ। আল্লাহ কয় আমার নাম থাকতো না তোর উইকেট আমি আগে বলাবো। ঠিক কথা বললে কেন ঠিক কি না? বলতে আমি হুজুর রাজনীতি বক্তব্য দিচ্ছেন আল্লাহর কসম এটা রাজনীতি গ্রাম বুঝলে আপনার ঈমানের সমস্যা আছে। আমরা আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা বলি না, কারণ এই দেশে হাজারো আওয়ামী লীগের ভাইয়েরা আছে যারা ইসলাম পছন্দ করে, হাজারো মসজিদ মাদ্রাসা আওয়ামী লীগের ভাইয়েরা চালাচ্ছে। ওদের আমাদের বক্তব্য ক্লিয়ার, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তখন দলের পরিচয় নাই, কে বিএনপি কে আওয়ামী লীগ বুঝি না, ওই ইসলামিক দুশ্মনের বিরুদ্ধে সবাই এক আন্দোলন করতে হবে। আমার ভাই ভাইয়া থাকলে এখন মজা বুঝছে কইছে সংবিধান রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকতো না বড় বিসমিল্লাহ থাকতো না। ওমা ওমা বিসমিল্লাহ উঠে দিব এত সোজা বিসমিল্লাহ পাবেন না দূর কথা বল বিসমিল্লাহ পাবেন না বিসমিল্লাহ কার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। কথাটা ঠিক না? আমরা আল্লাহকে প্রাণ দিয়ে ভালোবাসি। এমনি হয়তো 2 রাত নামাজ পড়তে আমাদের সমস্যা, অনেক লোক আছে আজকেও মা বিলাইছে কিন্তু এসব নামাজ পড়ছে না। কথা বলে না আসলে কি হলো আমার মনে মনে নিয়ে করতেছে আল্লাহ না করে তাফসীর শুনবো, সিন্নি খাবো, বিরিয়ানি খাবো, ইচ্ছা মতো খাবো, ফজরের নামাজও পড়তাম না। কথা বল ঠিক কিনা? এবার আবার 2 ঘন্টা ওয়াজ করলে হুজুর আরো 1 ঘন্টা বাড়ায় দেন, সারা রাত করে মরে যায় ওয়াজ করতে, কিন্তু আমল করতাম।
কথা না ঠিক কিনা? আল্লাহ আবার ওয়াসিমের সকলকে সমালোচনা করবো তো হুজুরটা কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের আসলের জন্য বলছিলাম একটু খেয়াল করেন, একটা রাজ্য যদি পরিচালনা করতে হয় রাষ্ট্রের প্রধান যিনি হয় সে একা কিন্তু রাজ্য চালাইতে পারে না, তার সঙ্গে কিছু মন্ত্রী পরিষদ থাকে, তাদের পরামর্শ নিয়ে পর্যন্ত হয়। কথা না ঠিক না? যারা তাবলীগ করে, আমরা যারা তাবলীগ পছন্দ করি, এটা হকের কাজ, ভালো কাজ। তাবলীগ ওয়ালার একটা কথা আছে, যেই জিনিসে পরামর্শ নাই এই জিনিসে বরকত নাই। কথা ঠিক কিনা? ঠিক। পরামর্শ করবেন, এটা এই আয়াত থেকে মেসেজ। আপনি যদি পরিবারের প্রধান হন, এই আয়াত থেকে মেসেজ হলো আপনার বললে পরামর্শ করবেন, কিন্তু সব কথা প্রমাণ তৈরি কইরা কিন্তু ঠিক না। পরামর্শ করবেন, বলে জিজ্ঞাসা যে আমি এই কামটা করতাম, কারণ আপনি তো একটা পরিবারের প্রধানমন্ত্রী, রানী বিলকিস হোক একটা রাজ্যের একটা প্রদেশের প্রধানমন্ত্রী, ঠিক তদ্রুপভাবে আমিও তো একটা ঘরের মেম্বার, পার্লামেন্টের সদস্য, প্রধান সদস্য। এই জন্য আপনি যখন ঘর পরিচালনা করবেন একা চালাই হইতো না, মাঝে মাঝে বোর্ডে জিতে লাগলো। কিন্তু বোর্ড কাছে একটা মুড়ি হয়ে যায় না, কিছু কাছে খালি বোর্ডে জিতায় তা না, বোর্ড কথা ছাড়া এমনিও জানা হেমনিও জানা। ঠিক না? ঠিক। এমনিও জানা হেমনিও জানা। এই জন্য আপনি ইসলামের শিক্ষা হলো আপনার স্ত্রীর সঙ্গে আপনি পরামর্শ করবেন, কারণ পরিবার সুন্দর হওয়ার জন্য আপনি যেমন সদস্য, আপনার বউ কিন্তু ওই পরিবারের সদস্য। এই জন্য ওই রানী বিলকিস যেই মুহূর্তে পাখি তার মুখে নিয়ে চিঠি দিছে, সাথে সাথে তিনি কিন্তু জ্ঞানী একদিকে চিন্তা করছেন, বাদশাহ সুলাইমান সাধারণ বাদশাহ না, কত বড় পাওয়ারফুল বাদশাহ, ফাঁকির চিঠি পাঠায়, বুঝতে লাইছে রে এই বাদশাহ সাধারণ বাদশাহ না। তাই তিনি চিঠি পাইয়া সাথে সাথে মন্ত্রী পরিষদকে ডাকছে, কালাতিয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। মন্ত্রী পরিষদ দেখে রানী বিলকিস তাদেরকে বলে, হে আমার মন্ত্রী পরিষদের সদস্যরা শোনো, আমার কাছে এক সম্মানিত চিঠি এসেছে। আমি সিরিয়াস ছিলাম বলে বলতাম, ওই না হুজুরে দেখা আমি সব কথা তাফসীর থেকে বলেছি, খালি কইতা তো যে আমার কাছে সিডি আছে, এটা না হয় কিতাবুন কারীম, সম্মানিত এক সিডি আছে। কেন সম্মানিত কইছে রে ভাই? তাফসীর কিতাবের মধ্যে লেখে কেন সম্মানিত কইছে। এক নাম্বার, রানী বিলকিস চিন্তা করে দেখছে যে ফাঁকি সিডি লই আইছে। দুই নাম্বার, সিডির ভাষা বড় চমৎকার। কেমনে চমৎকার? পরের আয়াতে আল্লাহ কয়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রানী বিলকিস কয়, ও মন্ত্রী পরিষদের সদস্যরা, আমার কাছে কিন্তু মারাত্মক সম্মানিত একটা চিঠি আইছে। আমার কাছে এমন চিঠি আইছে যে চিঠিটা বড় সম্মানিত। কেন? এই রানী বিলকিস বুঝতে লাইছে চিঠির ধরন দেখা যায় ভিন্ন রকম। চিঠিতে লেখা ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। এখান থেকে চিঠি লেখার একটা সিস্টেমও আসছে। সুবহানাল্লাহ বলে বলে গেল, চিঠি লেখার একটা সিস্টেম আছে। যেমন আমরা দেশে দেখা যায় প্রথমে লেখে বরাবর, বরাবর লিখে সিডি যার কাছে ফাটায় হের নাম লেখে, কিন্তু কোরআনের এই আয়াতে বোঝা যায় না যার কাছে ফাটাইবো হের নাম আগে না, যে ফাটাইবো তার নাম আগে থাকতো। কথা বল না কেন? ঠিক আছে, এই যে গেলাইয়া মনে করেন চেয়ারম্যান সাহেব চিঠি পাঠাইছে, চেয়ারম্যান সাহেব যদি চিঠি পাঠায় তার নাম আগে থাকে,
যার কাছে বানাইলো হে সিডি পায়া দেখে চিন্তা করবে এটা চেয়ারম্যান সাহেবের সিডি, এই দৃষ্টিকোণ থেকে চেয়ারম্যানের সিডিটা করবো। যদি এমপি সাহেব পাঠায়, এমপি সাহেবের একটা সম্মান আছে, এই দৃষ্টিকোণ থেকে এমপি সাহেবের সিডিটা পড়বে। মন্ত্রী সাহেব যদি পাঠায়, মন্ত্রী সাহেবের মর্যাদা দৃষ্টিকোণ থেকে সিডিটা পড়বো। যদি প্রধানমন্ত্রী পাঠায়, প্রধানমন্ত্রীর মর্যাদা দৃষ্টিকোণ থেকে এই সিডিটা পড়বো। কথা ঠিক কিনা? এজন্য যে সিডি ফাটাইবো তার নাম আগে। আমরা দেশে সিডির সিস্টেমটা পড়াবো, যার কাছে ফাটায় হের নাম আগে, আর যে ফাটায় হে নিবিয়ে দক্ষ। কথা বল না কেন? ঠিক কিনা? আমার বাইরে সুলাইমান পয়গম্বর বাকি যে সিডি বানাইছে, এই সিডি পাইয়া রানী বিলকিস তার মন্ত্রীদেরকে ডেকে বলে, এটা সাধারণ সিডি না, সম্মানিত একটা সিডি আমার কাছে আছে। সুবহানাল্লাহ। একটা সিডি ফাঁকি রয়েছে। 2 নাম্বার সিডির প্রথমে লেখা ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই ইহা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এবার এর অর্থ হলো নিশ্চয়ই ইহা মহান প্রতিপালক, মহান দয়াময় আল্লাহর নামে শুরু করা হয়েছে। সুলাইমানের পক্ষ থেকে আগে সিডি শুরু হয়েছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, পরম করুণাময় বসির দয়ালু আল্লাহর নামে এই সিডি কি শুরু হয়েছে। এজন্য সে রানী বিলকিস সিডিটা ভাইয়া খুব সম্মান দিছে। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখছে রানী বিলকিস এই সিডি ভাইয়া যখন সম্মান দিছে আল্লাহর কাছে রানী বিলকিসকে এত পছন্দ হয়েছে, মহান আল্লাহ তার কপালে হেদায়েত নসিব করে দিয়েছে। সবাই আলেম মানতে পারে না, সবাই মন্ত্রী মানতে পারে না। আমরা যে একজন লোক আছে দেখেন, মোল্লা দেখলে মৌলভীরা মানে না কথা বলা গেল ঠিক কিনা? যদি সারাদিন ফুল হল না পুরো বাড়ি কেবল বুঝে যাইছে 10টা ছবি বাজছে। এটি মারাত্মক ফাগলা সুলতান মারহাবা। 10টা 24 হয়ে গেছে, 1.5 ঘন্টা। আমরা তো এক জায়গায় ওয়াজ করি 1 ঘন্টা 50 মিনিট, কালকে 3 জায়গায় করলাম 1 ঘন্টা 10 মিনিট, এক জায়গা 50 মিনিট, 1 ঘন্টায় সর্বোচ্চ 3 ওয়াজ হয়ে গেছে। 3 ঘন্টা এক ওয়াজ 3 ঘন্টা ওয়াজ করা লাগে। আচ্ছা, আজকে ইনশাআল্লাহ নলেজ কত না আপনাদের সামনে আগাই কথা কোন ঠিক কিনা? ঠিক আগে তো মানে সিডি ভাই আছে কি হইলো রে, কি যে হইলো রে, কি হইলো কথা কোন ঠিক না? ঠিক আজকে আইতাছি আল্লাহু আকবার কর, আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই সিডির সম্মান দেওয়ার কারণে রানী বিলকিসকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। এই গেল একটা সিডি মারাইছে ফাঁকি দিয়ে, সম্মানিত কেন সিডি কইছে? এক তিনটা কারণ। এই কড়া কারণ জোরে বলুন কড়া। 1 নাম্বার সিডি মারাইছে ফাঁকির ফাঁকির মুখের ভিতরে সিডি দিয়া পাঠাইছে, এটা একটা আশ্চর্যজনক কারণ। 2 নাম্বার সিডি লেখার ধরন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহ। আবার সিডি তো দিছো সুলাইমান আলাইহিস সালাম লিখে দিয়েছে আল্লাহ তাআলা আলাইকা ওয়া আতুনি মুসলিমিন। সাবধান, সিডি ভাই যদি আমার সাথে মোকাবেলা করার চেষ্টা করে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন সিডি দ্বারা তার মানে পৃথিবীতে একটা দিয়ে দিছে। এখন তো রানী বিলকিসের সাংবির জীবন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সে খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এখন বলো কি রানী বিলকিস তার মন্ত্রী পরিষদে এখন তাদের কাছে একটা পরামর্শ চাইতেছে। আচ্ছা তোমরা কও এখন আমি এই মুহূর্তে কি করতে পারি, চিঠিটা কি জবাব দিতে পারি, বা এই মুহূর্তে আমার কি দায়িত্ব? কালা ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন সব আয়াত ওটার বাইরে বাইরে বলে দেন, আমি তার সামনে যাইতাছি, আপনাদের অনেক লম্বা কথা যাইতাম না, আসলে কোন যাইতাম না, কারণ হুজুর জানে যে এক একটা কথা যদি লম্বা করি তাহলে দেখবেন ইজারা কি দিবে, কিছু লোক হুজুর ইচ্ছা করে আঁকা না। আরে বেটা, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় মুফাসসির ছিলেন
যে পবিত্র কোরআন শরীফে শুধু বিসমিল্লাহির রহমানের তাফসীর তিনি 5 বছর করেছেন, এরপরে শেষ করতে পারেন নাই। বিসমিল্লাহর ফাতিহা কোরআন তাফসীর করছে। আমরা আসলে শোনার তো কোনো ধৈর্য নাই, আমরা খালি মূল কথা শুনে দেখতেছেন, কিন্তু এর ভিতরে যে অনেক মেসেজ আছে এটা আপনারা শুনতে রাজি হন না। এদিকে কোনটি কথা কয়, বিরক্ত ঠিক করে, সাইজ করে, এই নাচিস না বল, খেয়াল করে, তোর খেয়াল করে। যদি আসলে ওয়াজ শুনতে আইছে না, আইছে শিখিয়ে দেব, এটা সিস্টেমে বল, মারহাবা কর, আইছে তো আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। এত লোক কইছে, আমি হুজুরে বইয়ে ভিতরে কইতাছি যে হুজুর গত বছর তো শেষ দিন অনেক লোক হয়েছে, এবার মনে হয় হেরো করতে পারে, এবার আয়া দেখি ডাবল হয়েছে, মারহাবা কর, ডাবল হয়েছে কি? আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। এখন গানে দিতেছে সিডি পায়া, সিডির সম্মান জানাইছে, মন্ত্রী পরিষদের যারা দায়িত্বশীল আছে তার কাছে পরামর্শ চাইতেছে যে কি করা, এই ব্যাপারে তোমরা কি। তখন তারা কয় কালু নাহনু বলু বলবা বকুলু বাজিল শালী। আপনি এত টেনশন করলেন, টেনশন করেন কেন? আমরা তো খুব শক্তিশালী, আমরা কঠিন যোদ্ধা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। আমরা আপনার নির্দেশের অপেক্ষায় আছি, খালি অর্ডার দিয়ে দেন। পুরা এলামু বাদশা সুলাইমান দেন যে মুহূর্তে এই কথা কইছে, রানী বিলকিসের মাথায় যদি দুষ থাকতো, কুবত থাকতো, হলে পুরো এলাম, কিন্তু রানী বিলকিস জ্ঞানী আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কেউ বল, এই কথা বলে কথা বলে না, এই মুন্ডা সইলে নাকি আল্লাহ জানে, আমি সিলাই বলে দিছি, এখান থেকে কেন কথা বল, এটা মূল জায়গা পাইছি, তাহলে মেহনতটা কম গেছে। মারহাবা কর, এখানে একটা বড় মাথা রাখেন, এই দায়িত্ব সিটি বিষয় জন্য এত বড় মাহফিল করাইতেছে, তোমার দায়িত্ব সিল নাই, এই কাজ বসে বাস আর বাইরে মজা করে শুনুন। অনেক থাক, আমরা অনেক থাক, টাকা দাও, 2-3 টাকা দাঁড়া ছড়াতে দাও, বাস বাস, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, এটা কোরআনের তাফসীর। আপনারা কথা কইবেন, পরে আমি ওয়াজ লয়ে এরকম টাকা যাইতে পারছেন, নাচ করি যাম করো না, আসলে কথা বলা কেন ঠিক কিনা খেয়াল করেন, কারণ এটা গুরুত্বপূর্ণ কথা। তো একটু যদি মেজাজ খেয়াল হইল যে তো দেখেন আর এখানে লাইন লাগাই বলে ছাত্র, ক্লাসে 10 না, ক্লাসে 10 লাইন লাগাই যায়, হ্যাঁ বুঝে কোরআন হাদিস বুঝাই যাবে। আপনারা বুঝানোর একটা সিস্টেম আছে, এটা ভিন্ন সিস্টেম বুঝাই লাগবে। আমার ভাইরা এবার মন্ত্রী পরিষদের সদস্যরা বলল, ও রানী বিলকিস আপনি টেনশন করেন না, আমরা আপনার নির্দেশের অপেক্ষায় আছি, আমরা খুব শক্তিশালী, আমরা কঠিন যোদ্ধা, একটু অর্ডার দেন, বাদশা সুলাইমান সহ তার রাজ্যের সব কিছু আমরা ধ্বংস করে দিব। কিন্তু রানী বিলকিস খুব চালাক, সুবহানাল্লাহ, মাথায় কিন্তু গোপন না, এমনি প্রধানমন্ত্রী হইছে না। রানী বিলকিস কয় কালাত ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সুবহানাল্লাহ। রানী বিলকিস বলে, শোনো, আমি দেখছি বিভিন্ন দেশে যখন বড় বড় রাজা বাদশারা আক্রমণ চালানোর পরে এরা তো ধ্বংস হইত, ইজ্জত সহকারে সব যাইত। সাবধান, জুসে কিন্তু হুশ ঠিক রাখা লাগবো, কারণ এটা এমন এক বাদশাহ। রানী বিলকিস বুঝে লাইছে সুলাইমান পয়গম্বর বাদশার বড় পাওয়ার যদি না হইতো ফাঁকি দিয়ে কেমনে সিঁড়ি বাড়ায়, খালি ফাঁকি দিয়ে সিঁড়ি বাড়ায় তা না, আবার সিঁড়ি লেখার গরম থাকি, শুধু তা না, আবার একটা প্লেটও দিছে, বাড়াবাড়ি করলে মোকাবেলা করতে চাই অবস্থা খারাপ হয়ে যাইব। এবার রানী বিলকিস কয়, তোরা যা কসা না কসা আমি কিন্তু এটা নাই, তবে আমার রানী বিলকিস আবার চিন্তা করে, আসলে কি সুলাইমান বাদশাহ আসলে কি আল্লাহ বলা কিনা, সত্যি তিনি নবী কিনা, একটু টেস্ট করা দরকার। মানুষের অনেক ভাবে টেস্ট করা যায়, এর ভিতরে একটা হইল টাকার লোভ দেখাইলে, সম্পদের লোভ দেখাইলে অনেক হিসাব শয়তান হইতে 1 মিনিট লাগে। কথা
হয় না কথা বলে গেলে ঠিক আছে এ আমার মা বুঝলি তোমরা সিলেটি ভাষা আপনি বুঝবেন বলে সাহেব আমার ওয়াজ আমনে করুকা আমার ওয়াজ আমনে করুন আমরা কিছু বুঝলাম না কথা বলে গেলে ঠিক নেই মানে আপনি বলেন হুজুর আমার ওয়াজ আমনে করেন আমরা কিছু বুঝতেছি না এটা সিলেটি ভাষা আপনার ওয়াজ আমনে করুন আমরা কিছু বুঝলাম না বেশি কথা আমার ভাই মনোযোগ লাগান দিলের কান্তা লাগান রানী বিলকিস খুব জ্ঞানী বুদ্ধিমতী একজন মহিলা ছিল এমন বুদ্ধিমতী মহিলা এই জন্য মন্ত্রী পরিষদকে বলতেছে সাবধান তোমরা কি পরামর্শ দিচ্ছ মানা যাবে না হ্যাঁ আমি যে সুলাইমান বাদশা তার অবস্থান সম্পর্কে আমি একটা জ্ঞান নিয়ে নিছি কিন্তু আসলে তিনি পয়গম্বর কিনা আসলে আল্লাহ বিরু কিনা আল্লাহর ভয় আছে কিনা একটু প্রমাণ করব প্রমাণ কেমনে করব রানী বিলকিস চিন্তা করে আমি তার কাছে কিছু হাদিয়া বাড়াইমু ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাফিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন সুবহানাল্লাহ তখন রানী বিলকিস চিন্তা করতেছে কিছু হাদিয়া বাড়াই হাদিয়া বলতে আমার তো নেই সাধারণ সুলাইমান নবীর লাগা মার বাড়ি গিয়ে মামুর বাড়ি লোক এরকম আর কি কথা বুঝছেন না কেউ যদি মার কাছে গিয়ে মামুর বাড়ি লোক করে তাহলে কোনো ইজ্জত থাকে নাকি মা কথা বল না আগে কি ভাড়াইলো তফসিল কিতাবের মধ্যে লেখছে যে গ্যাস চিন্তা করছে একটা স্বর্ণের লাঠি প্রতিনিধি একদল ভাড়াইলো এর মধ্যে এদের কি একটা স্বর্ণের লাঠি অথবা ছোট্ট একটা বাটি অথবা স্বর্ণের কেউ লেখছেন স্বর্ণের একটা প্লেট এইটা হাতিয়ে দিয়ে ভাড়াইলো যে পয়গম্বর সুলাইমান যদি সত্যি তার ভিতরে বাদশা সুলাইমানের দুনিয়ার লোক থাকে তাহলে তো মনে হয় এই হাদিয়া ভাইয়া তিনি সব ভুলে দেবো তেল দিছে এগুলো ভুলে দেবো বাস তখন সমঝোতা হয়ে যাবো আর আমরা তার সামনে যাওয়ার দরকার নাই বুঝলাম যে তিনি আসলে আসল না তিনি 2 নম্বর কথা বল ঠিক না এখন হাদিয়া যখন মারা দিছে একটা প্রতিনিধি দল দিয়ে হারাইছে পালাম্মা জাহাজ সুলাইমান অতঃপর যখন আসলো সুলাইমান নবীর কাছে একজন মানে প্রতিনিধির মাঝে যে প্রধান এরা মনে করেন আইছে আবার বলে কাল আতুমি তুনানি বিমাল হাদিয়া যে লয়ে আইছে তো হাদিয়া আইনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হাদিয়া দিছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমরা কি আমার হাদিয়া দিয়ে ভুলাইতে চাও নি আমারে ঘুষ দাও নি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বড় আশ্চর্য হয়ে গেছে কি স্বর্ণের লাঠি লইছি আমরা যদি এক ভরি স্বর্ণ দেওয়া হবে সারা রাত যাচ্ছে 5:30 রাস্তা হয়তো 5:30 লেন করে ফেলে যাবো ও ভাইরা এই দুনিয়াতে যারা খাঁটি মানুষ হবে খাঁটি আল্লাহ ওয়ালা দুঃখ হবে তাদের ভিতরে দুনিয়ার মহব্বত থাকবে না পয়গম্বরদের ভিতরেও কিন্তু দুনিয়ার মহব্বত ছিল না পয়গম্বর সুলাইমানের কাছে যখন হাদিয়া নিয়ে আসলো তিনি বলেন তোমরা কি আমাকে হাদিয়া দিয়া সন্তুষ্ট করতে চাওনি আমারে বুঝ দেওনি তিনি চমৎকার করে জবাব দিয়া বললেন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন পয়গম্বর সুলাইমান বলেন এর চাইতে উত্তম জিনিস তো আল্লাহ আমাকেই দান করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি এটা কি লইছো এর চাইতে উত্তম জিনিস তো আল্লাহ আমাকে দান করছে হ্যাঁ তোমরা যেহেতু মেহমান হিসাবে তোমাদের একটা ইজ্জত আছে মেহমান হিসাবে তোমাদের একটা সম্মান আছে এটা অবশ্যই তোমরা পাও তাই তিনি বললেন তোমরা মেহমান হিসাবে আমি তোমাদেরকে একটু খেদমত করব আল্লাহ এরপরে আল্লাহ বড় সুন্দর করে তুলে ধরছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি চিন্তা করলেন এরা বুঝি আমার লাগে লোক দেখানোর জন্য স্বর্ণের লাঠি হানিয়ে আনছে আমারে আল্লাহ কি দিছে একটু দেখানি দরকার কথা ঠিক কি না আল্লাহ বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মেহমানদারি করবেন এবার আদেশ করলেন জিন জাতিকে এরা বড় শক্তিশালী জাতি কথা বল না কেন ঠিক কি না জিন জাতিকে বললেন এই ঘর থেকে এই রুম থেকে ওই রুমে নিয়ে যাও এই রুম থেকে ওই রুমে মেহমানকে নিয়ে যাওয়ার জন্য রাস্তা যতটুকু হবে পুরা রাস্তাটা স্বর্ণ দিয়ে তোমরা করে দিও
বানাইছে স্বর্ণের লাঠি আর সুলাইমান পয়গম্বর কয় এরা যে মেহমানদারি করবা এরকম থেকে গেলে মরে যাবা যাই থেকে রাস্তা আছে না এই রাস্তা পুরোটা স্বর্ণ দিয়ে করবে সুবহানাল্লাহ 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 সিরিজা থেকে এটা কত থেকে বেশি সময় লাগে না কথা বল না বেশি সময় লাগেনি তার বাহিনী কয় প্রকার ছিল কথা বল কয় প্রকার আরো জুড়ে জোরসে বলো নির্বাচনের সময় তো খুব জোরে কইতা নির্বাচনে চালু ভাই মাথা আছে ট্যাং নাই কথা বলে ঠিক আছে পানি নির্বাচনে চালু ভাই মাথা আছে ট্যাং আমরা মাঝে মাঝে একটু মদ হবে না মদ দিতে আপনি তো এই আপনি এদের কিছু ইনজেকশন দিয়ে দিয়ে পুশ করে করে আমল লাগে সব দিয়ে সব দিয়ে আমল লাগে কথা বলেন না আমরা সিলের উপর আমরা শাসা করতে যে আগের যুগে জারি দিয়া থাকতো এই নির্বাচন করে এখনই হবে যে বিষয় জানা আছে এই কম আমসে বড় কোন এই কথা বল না ঠিক আছে ঠিক বলা তো যে আর কি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে তার ট্রেন দিতে কাটা গেছে ঠিক আছে না সেরেনি কিছু নাই টাকা পয়সা লোক নাই লোকেরা পান প্রতি দেওয়া হয়েছে আমরা একটু নির্বাচনে খালি আল্লাহ তাআলা আমাদের বহুত কিছু দিয়েছে একটু খালি দেন না তো নির্বাচনে খালাইছে যে এক লোক তারে কান বলেছে আর নাই তো কথা বলে হইছে গো কাঁদে কাঁদে দিছে কাঁদে লাগছে নির্বাচনে জানো লোকেরা মাথা আছে ঠ্যাং নাই জানো ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক তো খায় আবার আসক্ত ঠিক না আরে মুসলমান এই সময়ে যদি আওয়াজ দিতে পারো আর কোরআনের কথা শুনিয়ে তোমরা আওয়াজ দিতে পারো না তোমরা কোরআনের কথা শুনে আওয়াজ দিতে আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার তাই আমি জানতে চাইছিলাম পয়গম্বর সুলাইমানকে আল্লাহ কয়টা বাহিনী দিয়েছিলেন এই ফাঁকির দ্বারা তিনি একটা কাজ করাইছেন তিনি পৌঁছাইছেন এমন সবল বাহিনী জিন জাতিকে বললেন তোমরা মেহমানদেরকে ওই রুমে লয়ে যাইবা যাই থেকে যে রাস্তাটা স্বর্ণ দিয়া করে দিও সেই মুহূর্তে তাফসীর কিতাবের মধ্যে লেগে সুলাইমানের প্রতিনিধি ওই যে রানী বিলকিসের প্রতিনিধি দল যারা আইছিল এরা যখন মেহমান হইয়া এক রুম থেকে আরেক রুমে যায় দেখে এই রাস্তাটা স্বর্ণের এমনি এর মাথা ঘুরে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাথা ঘুরে গেছে কই কি রে লইছি কো তাড়াতাড়ি ভোট সেক্রেটারিতে ঢুকা বসার ভিতরে বল যেটাই হোক ওই সময় যেটা ছিল যে এক এক সিস্টেম এখন তো কাগজ থেকে ওই সময় বস্তা ছিল তাড়াতাড়ি বল ইজ্জত গেছে আজকে গেছে সুবহানাল্লাহ ইজ্জত গেছে রে কারণ আমরা ইসলামের লাগি এটা তো লাগি যে ওর কাছে আমরা রাস্তা করে দিয়েছি সোনের রাস্তা আমার ভাইয়ের এবার কেন করেন আল্লাহু আকবার অসুবিধা হইতেছে পয়গম্বর সুলাইমান আজকে উল্লাপাল্লা কথা বলতেছে কথা বলে মস্ত করে দিন আজকে একটা কথা বলছেন আমি সব করব সব দায়িত্ব আমার কথা বলা যায় সব দায়িত্ব আমার আমরা কিছু করলাম যদি কিছু করেন তাহলে কথা বলবেন আর মসজিদে কথা বলছেন রাজা যেভাবে চলছে এটা ধরে রাখে যদি ধরে না রাখেন তাহলে আমাদের সবার দায়িত্বটা কথা তো ঠিক আমার ভাইরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকে মেহমানদারি করে মেহমানদেরকে বললেন ইজি ইলাইহিম বালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লাহি বাদালাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আজিল্লাতান ওয়া হুম সাবিরুন সংক্ষেপ কথা বলে তিনি তাদেরকে বিদায় দিলেন আর বললেন যাও তোমাদের রানী প্রধানমন্ত্রী বিলকিসের কাছে গিয়ে কয় সে যেন আমার সামনে এসে আত্মসমর্পণ করে যদি না করে আমি দলবল সহ কিন্তু সাইজ করে লাইব সুবহানাল্লাহ কয়েকখানি বিদায় দিছে আর রানী বিলকিস তো আগে থেকেই সতর্ক হ্যাঁ প্রস্তুত এমনি দেখা যায় কালায়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা قبل أن يأتوني مسلمين এমনি জিবরাইল আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে আগেই না কইছি সিরি বাবার পরে যে সম্মান দিছিল এইজন্য আল্লাহ হেদায়েত দিয়া লইছে জিবরাইল আইছে বলে এ পয়গম্বর
দিছি আপনাকে হামলা চালাইতে হবে না। রানী বিলকিস তার দলবল সহ প্রতিনিধি সহ আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য চলে আসতেছে। দেখেন আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, দেখছেন নি কথা কয় না কে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এটা মানছি না, জোরে সত্যি মানুষের জবান থেকে আওয়াজ বের করে ছাড়বই। এই মুসলমান আওয়াজ করে বলো ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন নিয়ে তো ক্ষমতা পাইয়া অহংকার করার কোনো সুযোগ নাই। এখন আছে তো তখন নাই। দেখো না আল্লাহ কত বড় ক্ষমতাশীল। বাদশা সুলাইমানকে আল্লাহ কেমনে কত পাওয়ার দিছে, কেমন ক্ষমতা দিছে। হাবিলি মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এমন বাদশাহী দিয়েছে যে বাদশাহী অতীতে কাউকে দেয় নাই, আর ভবিষ্যতে এমন বাদশাহী কাউকে দেওয়া হবে না। এমনি জিবরাইল যখন এই খবর পৌঁছায় দিয়েছে, পয়গম্বর সুলাইমান এবার চিন্তা করলেন রানী বিলকিস তো একটা বাদশা, একটা রানী, এমনি এমনি তার একটা বাবার হেতু আইতেছে, কিন্তু ফাঁকি যে আমারে কইল তার শুধু ক্ষমতা তার হাতে তা না, তার একটা সিংহাসন আছে। সিংহাসন আছে, মানুষের চেয়ার বলে দেখবেন মানুষের পা হয় আর ঘুরে বলো চেয়ার বলে একটা পা হয় না গায় ওমা গোমা কথা বল না, ঠিক না বেঠি? চেয়ার বলে একটা পা সাঁত চলে আসে, কিন্তু হে জানে না যে চেয়ারম্যান যে শব্দটা আছে, আমরা চেয়ারম্যানের কথা বলতেছি না, ওই খুব ভালো। আল্লাহর কসম আমি ওনাকে টার্গেট করে আমি বুঝানোর জন্য বলছি, মানে চেয়ারের দৃষ্টান্তটা দিছি। মূলত এই চেয়ারটাই মানুষের আমিত্ব অহংকারীকে বাড়ায়। অথচ এই চেয়ারে যে বসে তার নাম কি কয়? চেয়ারম্যান কয়। আবার আমাদের ইসলামী কি ভাষায় কিন্তু চেয়ারম্যান এই চেয়ারে বলেই কয়। তবে চেয়ারম্যান শব্দ দুইটা শব্দ মিলে, একটা হলো চেয়ার, একটা ম্যান। চেয়ার শব্দের সহজ বাংলা হলো কেদারা, ম্যান শব্দটা ইংরেজি এর কি মানুষ। দুইটা শব্দ যখন প্লাস হয় তখন তার নাম কি হয়? চেয়ার। কিন্তু আমরা বুঝি যে যে কোনো যেন চেয়ারে ম্যান বলে হইতো না, ইউনিয়ন অফিসের ভিতরে একটা চেয়ার আছে, এইখানে যে বসে এর নাম কি? চেয়ারম্যান। এই জন্য আমি একটা বুঝাচ্ছি আর কি, শুধু চেয়ারম্যান না, অর্থাৎ যে যে অবস্থানে আছে, যে যে ক্ষমতায় আছে, মনে রাখতে হবে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এজন্যই তো দেখা যায় এটা যদি কেউ অপব্যবহার করে, এজন্য চেয়ারম্যান শব্দটা দুইটা একত্রিত করলে চেয়ারম্যান হয়। আলাদা আলাদা করে দেখেন, চেয়ার এক জায়গা, ম্যান আরেক জায়গা। কথা বল না, এজন্য চেয়ার থেকে যখন ম্যান চলে যায় তখন আর তার কোনো দাম থাকে না। কথা ঠিক নেই? আমার ভাই পয়গম্বর সুলাইমান এবার চিন্তা করলেন রানী বিলকিস ইয়ামন দেশের সাবা প্রদেশের রানী বিলকিস আমার কাছে দলবল সহ আসতেছে, এটা তো ভালো জিনিস, ভালো খবর। বুঝলাম সে আমার সামনে আসবে আত্মসমর্পণ করার জন্য, কিন্তু তার তো আরেকটা জিনিস আছে, এটা হলো আল্লাহ শুরু তাকে রাজ্যের ক্ষমতা দিয়েছে তা না, রাজ্যের ক্ষমতা পরিচালনা করার জন্য সে একটা আসন ব্যবহার করে আসনে বৈশা বৈশা দেশটা চালায়। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন এই সিংহাসনটা যদি সে আসার আগে আমি নিয়ে আসতে পারি তাহলে তো সে বুঝা লাইব অবস্থাটা কি। কথা কোন ঠিক কিনা? চিন্তা করলেন তার তিন বাহিনী আসেনি, জুলেখন আসেনি, আরো জুলে আওয়াজ করে বলুন আসেনি। এই তিন বাহিনীর ভিতরে তিনি বলেন হে আমার বাহিনীরা আসুনি কেন তোমাদের ভিতরে? ওই তো রানী বিলকিস আমার কাছে আসতেছে আত্মসমর্পণ করার জন্য। রানী বিলকিস আমার কাছে আসার আগে আগেই তার সিংহাসনটাকে আইনা দিলা পারবানি। এমনিতে দেখা যায় সিন্ধির ভিতর থেকে একটা নাম আছে ইফরিত, আলা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতুকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিরুন আমিন। পয়গম্বর যখন এই কথা বলছে ইফরিত নামক জিন
থেকে বলে আমি আপনার কাছে এনে দিব, আপনি বসে আছেন, বসা থেকে দাঁড়ানোর আগে আমি আপনার কাছে ওই রানীর সিংহাসন এনে আমি হাজির করব। এই কেন করে এই একটা মজার তত্ত্ব দেয়া যায়, মজার তত্ত্ব এটা আগে বলতেন না। সুবহানাল্লাহ, আর ওই আওয়াজ করে চিৎকার করে সুবহানাল্লাহ। মজার তত্ত্ব জানলে এই ইবলিসা মসজিদ জলালি কথা কইছে, পয়গম্বর সুলাইমান কেমন জানি একটু চৌগুলায় দিকে চায়। সুবহানাল্লাহ, কি কইছে? ও বাদশা জাহাপনা, রানীর কিসের সিংহাসন আমি আপনার সামনে হাজির করব, কতক্ষণে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে একটু অনুমতি দেন। কিন্তু তখন দেখা যায় তিনি মুখ ঘুরায় তার দিকে চায়, কারণ পয়গম্বর সুলাইমান চিন্তা করে জিন জাতি বড় লোভনীয় জাতি। কথা বল ঠিক কিনা? হয়তো এটার প্রতি তার আকর্ষণ দেখে দিতে পারে, এজন্য হে আল্লাহ ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমি যে আনবো আমি খুব শক্তিশালী এবং আমি বিশ্বাসী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টেনশন করেন কেন লাগা? তা তো পয়গম্বর সুলাইমানের ভিতরে একটা টেনশন থাকতেছে, তুই এনে দিবি, তোরা তো বড় লুবি জাতি, জিন জাতি বড় লুব, এর ভিতরে লুব বেশি আছে, তাই তিনি সব করেছে। এমনি হ্যাঁ পয়গম্বর সুলাইমান টেনশন করেন না, আমি যে আনবো আল্লাহ আমার গায়ে শক্তি দিয়েছে আর আমি বিশ্বাসী। এমনি পয়গম্বর সুলাইমান বলেন না দেখি এর চাইতে দ্রুত গতিতে আরো কেউ আনতে পারে কিনা, তিনি দাঁড়ায় দাঁড়ায় টেনশন করতেছেন। এমনি মানুষের ভিতর থেকে একজন দাঁড়াইছে যার কাছে ইসমে আজমের জ্ঞান ছিল। আল্লাহ জোরে কম, জোরে কম। আমার বাইরে এক টাইম শেষ করে দিয়েছে, কিন্তু 11টা মিনিট শেষ হলো। আদর এনে কি দাও মানুষ না কি বলতে বসতে করো খালি মরিলাম না এটা খালি শোনা যারা কত দিছো 2 ঘন্টা বসতে বলতো আরো তাহলে তুমি ভাইলে তো না হ্যাঁ কিনা লিখে কি আমারে আড়াই ঘন্টা কিনা লিখে মারাত করতি এটা তার সিদ্ধান্ত দিত মরে যেতে 2 দিনে 5 ঘন্টা বসতে আল্লাহ বলে আরেকটা সারা ক্রিয়া করবে না ফসল ছুটবে না ঘটাঘট থাকবে না ঠিক আল্লাহ কবুল করো আমিন কর আরো জোরে কর আমিন আমিন আপনারা সুবহান আহমদ আনসারী নাম শুনছেন শুনছেন সুবহান আহমদ আনসারী নাম উনি কি আছেন আমছে মারা গেছে এখন খালি সিরিয়াস মিট করতে সিরিয়াস না আপনারা কিছু সিরিয়াস মিট করে যাবে সিরিয়াস বেটা 6 টাকা করে মালিক করেছিলেন প্রতিদিন 60টা রাস্তা করে তো সিরাজুল ইসলাম মিরপুরি সুবহান আহমদ আনসারী এরা এক সময় পর্যায়ে ঢুকছিল সুবহান আহমদ আনসারী ওয়াজ করতে করতে শেষে অবস্থা এমন হইতো যে ওনার দেখা ফসলাপ করার টাইমে ফসলাপ তো সে বইও ফসলাপ করে গেছিলেন 1.5 কিলোমিটার দূরে এই জন্য অবস্থা খারাপ হয়ে গেছে আপনারা তো আমাদের প্রতি দরশীল হন না খালি কোন হুজুর করেন কিন্তু মাইকে আমরা কলেজের ভিতরে যা আছে সব এটা আমি বলি একটু কম করে যদি আমার ঠান্ডা আছে তাহলে আমি কিছুদিন টিকতে পারবো কারণ অনেক বক্তা আছে অসুস্থতার কারণে মাইকে সিলে পড়ে যায় কথা বলা কেন ঠিক কি না এই দিকে আপনারা খেয়াল করবেন আচ্ছা ঠিক আছে আপনারা কইছেন আমারও খেয়াল আছে তত ফোনে বিপদ হচ্ছে আচ্ছা আবার আমরা বাড়াইলাম কিন্তু হে বাজে আমার কাছে আলোচনা করতে সব দিকে একটু খেয়াল করে এখন মুনাজাত আছে শুনতেছে আমি নয় কথা বলতে পারি এটা আপনারা খেয়াল করতে হবে এটা যদি না করেন তাহলে আমার উপরে জুলুম হইব কথা বলা কেন ঠিক কি না কারণ আমি তো এই যে ওয়াজ করে আপনারা সবাই ঘুমাই যাবেন আমি কই থাকবো গাড়িতে তো রাস্তায় যাবে মানুষ মনে করে যে হুজুর আইছে আরে মিয়া হুজুর তো 9 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে তারপরে আমার এই ঘরে এত কষ্ট আমরা মাত্র সাথে আমি একবার আসলাম ওয়াজ আয়া আমার ড্রাইভার কত বছর নতুন এক মাস দিয়ে লাগে আমরা 3 মাস কষ্ট এজন্য এই বছর আমি কথা মিলে নিয়েছি এরপরে হ্যাঁ কত বছর আমি দাওয়াতে রাখছে নভেম্বরে তারিখ পাল্টাইছে নির্বাচনের কারণে আবার তারিখ আমি ভয় পাইতেছি কি আরেক জায়গায় প্রোগ্রাম হয়েছে কি হবে লয়ে মানে হাতে বাইরে আম পাড়ে কে বুঝি ভাই আমাদের সম্ভব না এরা আমার পুরান লোক কয়া এই মাহফিলটা হইছি যাই হোক আপনারা আমার জুলুম করেন আচ্ছা যতটুকু পারা যায় আমরা ভাবতেছেন যে পুরো ঘটনা করে দিতাম পুরো ঘটনা করা কি সম্ভব না আর কি একটা বিশ্বাস আছে তাহলে আমরা বলিব আয়াতে দিয়ে তো বলতে এমনি যদি কিচ্ছা কিতাব ডাইরেক্ট সুলাইমান নবী একবার আমি ওয়াজ নিছি ওয়াজ নিয়ে আমি ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা আমাদেরকে শোনান আমরা সিলে দিয়ে বলতাম তো ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা কিন্তু সাধারণ কথা না যে কিচ্ছার কথা আল্লাহ কইছে আহসানুল কাসাস উত্তম কিচ্ছা সুবহানাল্লাহ জোরে বল এটা আমার কোন কিচ্ছা বলে সূরা ইউসুফের তাফসীর আমাদের সিলেটের ওলিপুর হিসাবে 12 বছর যাবত পড়তেছে সূরা ইউসুফের তাফসীর শেষ হয় মানে বাবা হুজুর আমি আজকে অল্প সময়ের ভিতরে সূরা ইউসুফের তাফসীরটা শোনাই আমরা শেষ করে দিলেন বেটা বড় সালাত আছে
কয়বার সূরা ইউসুফের তাফসীর করতেছি শুনেন কি তাফসীর কয়েক বেলার এক ফুয়াসিন ফুয়ারাই লাইছে ফুয়া পাইছে শেষ এ বুঝছেন আমার কথা বুঝছেন এটা কিন্তু সারাংশ কথা সূরা ইউসুফের তাফসীর কি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হারাইছে ইউসুফরে হারায় মাঝখানে যে কত ঘটনা আছে কুয়াত গেছে কুয়াত থেকে কেমনে উঠছে মিশরের বাদশা আজিজে মিশর কেমনে নিছে এখান থেকে আবার বাদশার ঘরে কেমনে গেছে বাদশার ঘরে গিয়ে বউর সঙ্গে কি সমস্যা হয়েছে এখান থেকে আবার জেলে কেমনে গেছে জেল থেকে আল্লাহ কেমনে বের করছে কিচ্ছু নেই তাইলে তুই যে একবার এক ফুয়াসি ফুয়া হারাইছে ফুয়া পাইছে কিচ্ছু শেষ মানে আপনারা এমনি বুঝতে পারবেন না আপনারা একটাই বুঝতেন না সুবহানাল্লাহ রাগ করতেছেন জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ মজার কথাটা কি তিনি দাঁড়া করে চিন্তা করতেছে যে এই ফির নামক জিন এই কথাটা কইল কি এমনি দেখা যায় মানুষের ভিতর থেকে একজন দাঁড়াইছে যে ইসমে আযম জানে সুবহানাল্লাহ কইতেন না قال الذي عنده علم من الكتاب علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم سبحان الله পয়গম্বর সুলাইমান যখন দাঁড়িয়ে চিন্তা করে এমনিতেই দেখা যায় একজন লোক মানুষের ভিতর থেকে দাঁড়াইছে যার কাছে ইলম ছিল কালাল্লাযীন লাহু ইলমুম মিনাল কিতাব কিতাবের ইলম ছিল ইসমে আযম জানতো সেই লোকটা বলে ও পয়গম্বর সুলাইমান বাদশাহ নামদার আপনি যদি অনুমতি দেন আনা আতি কাবিহি কাবলা আইয়ারতাদা ইলাইকা তরফু ওই যে ইফরিত নামক জিন কইছে আপনি বসা থেকে দাঁড়াইলে পরে ওই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব আর আমি কইতেছি আপনি চোখের পাতি ঘোরানোর আগে আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন জেনে হাজির করে দিব আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে হাজির করে দিলাম যদি বাদশাহ সুলাইমানের চোখের ফাঁকি ঘোরানোর আগে রানী বিলকিসের সিংহাসনে হাজির করে দিতে তাহলে এই ক্ষমতা যে আল্লাহ দিয়েছে আল্লাহ কি ক্ষমতা খালি তো তাফসীর হনে খালি কি চাহতে বলে এখান থেকে এই চিন্তা করছে মাথা ভিতরে ঢুকাইছেন নি বাড়ি থেকে তুই আল্লাহর বলে যান না নেতার লেগে জীবন দেন কিন্তু ওই আল্লাহর জন্য কিছু করতে পারেন না এটা বড় কপাল বলার বিষয় কথা ঠিক না আচ্ছা পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা তাহলে তিনি বলেন ঠিক আছে তাহলে হাজির করো এমনি তিনি হাতে চোখের ফাঁকি উড়াইছে ছায়া দেখে তার সামনে এই সিংহাসনটা আয়া উপস্থিত সুবহানাল্লাহ মুস্তাফিরান রিঙ্গা সুবহানাল্লাহ তিনি ছায়া দেখে চোখের ফাঁকিটা বলকা খালি ঘুরাইছে এমনি দেখে রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির এটা কিন্তু আমার আল্লাহর দেওয়া একটা নিয়ামত কথা বলতে গেল ঠিক কিনা নিয়ামত কিনা এই ক্ষমতা দিছি কে আল্লাহ বলুন আরো জোরে আওয়াজ করে বলুন কে এজন্য পয়গম্বর সুলাইমান সিং হতে চোখ ঘুরায় দেখলেন তার সামনে রানী বিলকিসের সিংহাসন এসে গেছে পয়গম্বর সুলাইমান তখন তিনি বললেন কালা হাদা মিন ফাদলি রাব্বি
এটা আমার রবের দয়া, আমার রবের অনুগ্রহ, এটা আমার কোনো পাওয়ার না, আমার কোনো ক্ষমতা না। চোখের পাতি ঘোরানোর আগে আমার সামনে আমার মানুষের ভিতর থেকে ইসলাম আদম জানলেওয়ালা আমার সৈনিক আমার সামনে যে রানী বিলকিসের সিংহাসন হাজির করলো, তাই তিনি শুকরিয়া আদায় করে বলেন হাদা মিন ফাদলি রাব্বি, ইহা আমার রবের দয়া। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। শুধু কথা বলেন তা না, পাশাপাশি সুলাইমান নবী বলেন ইয়া বলওয়ানি আশুকুরু আম আকফুর। পয়গম্বর সুলাইমান বলেন এত বড় ক্ষমতার অধিকারী যে আমার আল্লাহ আমাকে বানাইছে, এই নিয়ামত যে আল্লাহ আমারে দিয়েছে, ইয়া বলওয়ানি আমার রব আমাকে পরীক্ষা করতে চাই আশুকুরু আম আকফুর। এই নিয়ামত পাওয়ার পরে আমি আবার রবের শুকরিয়া আদায় করি নাকি না ফরমানি করি। তাই আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে পরীক্ষা করে। ও বন্ধু এবার বলুন তো দেখি পয়গম্বর সুলাইমান এটার মাধ্যমে কি মেসেজ দিয়েছে? মেসেজ হলো এইটা, আল্লাহ যদি তোমাকে কোন নিয়ামত দেয়, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা না? কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ হয় আল্লাহর না বান্দার? বলেন আল্লাহ না বান্দা? ছোট্ট করে আয়াতের মাথা হাতে একটা ওয়াকিয়া শোনাই, ছোট্ট করে শোনাই দিই। পয়গম্বর সুলাইমান যখন এই রানী বিলকিসের সিংহাসন থেকে তিনি নিয়ামতের শুকরিয়া আদায় কেন করলেন? কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়। তার বাস্তব প্রমাণ কোন ইসরায়েল এক ব্যক্তি 500 বছর পর্যন্ত ইবাদত বندگی করছিল। বছরের বিশেষ কিছু দিন যেই দিন রোজা রাখা মাকরুহ বা হারাম, ওই দিন সারা বাকি সব দিন রোজা রাখতো। সারা দিন রোজা রেখে রাতের বেলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত বندگی করতো। ইবাদত বندگی করার পরে আল্লাহ তাকে দয়াময় করে ঘোষণা দিয়েছে ফেরেশতাদেরকে, দাও আমার বান্দা আমার খুশি করার লেগে এত ইবাদত করছে, আমার বান্দারে তোমরা জান্নাতে ঢুকায়া দাও। এই বান্দা বলে না গো আল্লাহ, আমি দয়াময় জান্নাতে যাইতেছি না, ইবাদতের পথে যাইতে চাই। আচ্ছা বলেন ইবাদত করে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ দয়া ছাড়া? কথা কোন না, আল্লাহ দয়া ছাড়া যাওয়া যাইব? আল্লাহ বলেন তুমি আমার দয়া মায়া জান্নাতে যদি চাও না, ইবাদত আমার জন্য করছো, আমি তো খুশি হইছি, দাও তোমাকে দয়া করে অনুমতি দিয়ে দিলাম। তুমি দয়া চাইতে চাও না, ইবাদতের বদলা চাইতে চাও, তোমার কি ইবাদত? আল্লাহ 500 বছর যে ইবাদত বندگی করলাম, আমি 500 বছর রোজা রাখলাম, এটা দাবি কোথায়? আমি আপনার দয়ায় নয়, ইবাদতের বদলা জান্নাতে যাইতে চাই। আল্লাহ দেখেন 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 কিতাবের মধ্যে লেখে আমি আল্লাহ আযাবের ফেরেশতারে কয় এক কাম করো, আমার বান্দারে জাহান্নাম থেকে 80 কিলোমিটার দূরে নিয়ে একটু ঘুরায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলতে জাহান্নাম থেকে 80 কিলোমিটার দূরে বলে একটু ঘুরাই। আমরা দেখবেন সেই বাড়িতে আমরা দেশে দান কি করে গ্রহণ করে না, আমাদের মধ্যে দান সিদ্ধ দেখায়, দান সিদ্ধ দেয়। আমরা তো এই যুগ নাই, তো এই কথা বলে ভুলে দিতেছি। দান দেখবেন যখন ঘরে উঠাবে এর আগে দান সিদ্ধ দেয়, তাই দিয়ে এটা সাল বানায় বলে সিদ্ধ দেওয়া লাগে না? তো সিদ্ধ দেওয়ার সময় দেখবেন বড় বড় ডেকে যদি কেউ দান ওনা দেয় বা সিদ্ধ দেয়, আমরা সিলেটি ভাষায় ওনা দেয়, ওনা আমরা সিদ্ধ। তো সিদ্ধ যখন দেয়, আগুন যখন জ্বালায় দেখবেন এই দানের আগুন কমপক্ষে 2-4 হাত দূর পর্যন্ত আগুনের একটা তাপ দেওয়া পড়ে। আবার দেখবেন যে আপনার এলাকায় ইট ভাটা আছে, বাংলাদেশের কোন কোন এলাকা ইট ভাটার এলাকা। আমি টাঙ্গাইল গেছিলাম, টাঙ্গাইল এলাকায় একটু ইটের ভাটা বেশি। তো ইটের ভাটা যে সমস্ত এলাকায় বেশি ইটের ভাটা আছে, দেখবেন ইট যখন জ্বালায়, ইট জ্বালানোর পরে দেখবেন যে ইট ভাটার চতুর্দিকে একটা আগুনের প্রভাব থাকে, তাপ থাকে। আর এটা জাহান্নামের আগুনের তাপ। যে মুহূর্তে আগুনের তাপ লাগছে, নবীজি বলেন নাকা মাত্রই বনি ছেড়ে লোকটার পিপাসা লাগছে, পিপাসা মানে পানি সারা বাঁচার আর কোন পথ। যখন পিপাসা লাগছে তখন তো তার পানি খাওয়া লাগবে। এমনি আল্লাহ 2 ফেরেশতাকে পাঠাইছে, এক ফেরেশতার হাতে একটা গ্লাস পানি দিয়ে আরেক ফেরেশতা বলবে সুবহানাল্লাহ। ভাই কে বললা দিবা মহিলাদের সামনে কেমন সুবহানাল্লাহ বলতে? তাহলে একটু জোরে সোরে আওয়াজ করে কোন না সুবহানাল্লাহ। আমার মেয়ে আল্লাহ 2জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও আমার বান্দার সামনে গিয়ে তোমরা পানি নিয়ে হাজির করো। এক ফেরেশতা গ্লাসের ভিতরে পানি, আরেক ফেরেশতা মগ নিয়ে জগ নিয়ে দাঁড়ায় আছে। বান্দা 500 বছরের ইবাদত বندگی করছিল, আল্লাহ দয়াময় করে জান্নাত দিতে চায়, জান্নাত দিতে চায় না গো। এমনি দেখা যায় পানি পিপাসা লাগছে, কয় আমার একটু পানি দেন।
কয় পানিতে দিব, আমাদেরকে পানির বিনিময়ে দিতে হইব। বলুন তো দুনিয়াতে টাকা দিয়ে মানুষ টাকা দিয়ে অনেক জিনিস কেনাকাটা করে, পরকালে তো টাকার ব্যবস্থা নাই, বিনিময়ে কিন্তু ন্যাক দিতে হইব। এবার ফেরেশতারা কয় পানি দিতে পারি, তুমি যে 500 বছরের ইবাদত করছো, এক গ্লাস পানি খাইতে হইলে 250 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, আমি যদি নাই বাসি, নাও নাও নিয়ে যাও। এরপরে তাকে এক গ্লাস পানি দেওয়া হইল। নবীজি বলেন কি এক গ্লাস পানি খাইয়া লোকটা তৃষ্ণার্ত অবস্থায় যখন পানিটা মুখের ভিতরে ঢুকাইছে, এখনো বুকের কষ্ট দূর হয় নাই, বুকের তৃষ্ণা দূর হয় নাই, ভালো করে গলা দেয়া পানি যায় নাই, এর আগেই পানি শেষ হয়ে গেছে। এমনি ওই যে জগনিয়া দাঁড়ায় আছে, ওই ফেরেশতাকে ডেকে বলে আমাকে আরো পানি দাও। কয় পানি যদি আরেক গ্লাস খাইতে হয়, এটা তো দুনিয়া না, এখানে লেনদেন হয় না আমলের মাধ্যমে। 250 বছরের বাকি ইবাদত আরেক গ্লাস পানির বদলা দিতেইব, এমনি দিয়া দিছে। তাই আল্লাহ দেখে বলে তুমি না কইছাও ইবাদতের বদলা জান্নাতে যাইতা, তাহলে এখন যাও, কেমনে তুমি জান্নাতে যাইবা? এমনিতেই ওই লোকটা মুহূর্তের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছি। দেখে দেখে বলে প্রভু গো, আমার চোখ খুলে গেছে, আমি বুঝতে পেরেছি কোন মানুষ ইবাদতের বদলা জান্নাতে যাইতে পারবে না তোমার দয়া মায়া ছাড়া, তোমার করুণা ছাড়া। আল্লাহ আমার ভুল হইছে, তুমি তোমার সামনে আমি মাথা নত করলাম, তুমি আমাকে মাফ করো। আল্লাহ কয় যা মাফ, আমি না গফুর, আমি না রহিম, বান্দা যা মাফ করে দিলাম। বলুন তো এই ঘটনা দ্বারা কি প্রমাণ হয়? নিয়ামত যত বড় হোক শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? যদি না করে আল্লাহ নিয়ামত তার কাছ থেকে ছিনাইয়া নিয়ে যায়, কথা কন্যা কেন ঠিক কিনা? তাই তো পয়গম্বর সুলাইমান তিনি বুঝতে পারলেন এটা আল্লাহ তো একটা নিয়ামত, আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি, আমি 3 বাহিনী, এই বাহিনীর দ্বারা অনেক কিছু আমি করতে পারি। আমার মানুষের ভিতর থেকে ইসলে আজম কিতাবের এলেম যার আছে, সে রানী বিলকিসের সিংহাসন চোখের পলক পোড়ানোর আগে আগেই আমার সামনে হাজির করছে। এই জন্য পয়গম্বর সুলাইমান নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সাথে বলেন হাদা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। নিশ্চয়ই আমার রবের দয়া, আল্লাহ আমার পরীক্ষা করতে চায় আমি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞ হই। এবার তিনি বলেন ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করবে সে তার নিজের জন্যই করবে। ওয়া মান কাফারা, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, জেনে রাখো আল্লাহ বলেন ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, নিশ্চয়ই আমার রব গানি, আমার রব মুখাপেক্ষী, আমার আল্লাহ সম্মানিত। তুমি কি তো কথা আদায় না করলো, আমার আল্লাহর কিছু যায় আসে না। এবার মজার বিষয়টা হলো এখানে কিন্তু একটা দিন ভাই আর সামনে যখন দেখতে টাইম সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ বলেন তো দেখি, রানী বিলকিসের সিংহাসন আইছেনি, কথা বানাইছেনি, এখনো কিন্তু হে আইছে, হে আইছে না, হে আইছেনি না, রানী বিলকিস আইছেনি না, রানী বিলকিস আসে নাই, এর আগে সিংহাসন আসছে। পয়গম্বর সুলাইমান এবার তার বাহিনীকে বললেন আলানা কিলু লাগা আরশাগা মানজুর আতামাতাবি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। ও আমার বাহিনী একটা কাজ করো, সিংহাসন তো আনছো ঠিক, কিন্তু এটার মধ্যে একটু পরিবর্তন করে লাও, পরিবর্তন করো। রানী বিলকিস আসার পরে আমি তার একটু টেস্ট করে দেখবো সে কেমন বুদ্ধিমতী মহিলা। যদি সত্যি বুদ্ধিমতী মহিলা হয়, সিংহাসন দিকেই করে লাইব, এটা আমার কথা কোন ঠিক কিনা? তাই তারা কি বললো, এই সিংহাসনটার একটু পরিবর্তন করতে, একটু পরিবর্তন করে রাখছে। এবার একটা সিংহাসন কি বল, কথা ঠিক নাকি ঠিক? এই সিংহাসন দিকে রানী বিলকিসে কি কইছে এটা আমি আর কইতাম না। যদি আমি ওদের ভবিষ্যতে আই তাহলে আমি বলবো, নাহলে কোন বক্তা যদি আয় তাহলে হ্যাঁ কইব ইনশাআল্লাহ। এটা হুজুরের কাছে রেখে গেলাম, চাকাটাও রেখে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন।